বিজেপি তৃণমূলের প্রচার কৌশল একেবারে প্ল্যান করা। আধারের কথকতা বিজেপি বই বার করেছে। সেই বইয়ে কি আছে? অপশাসন, তৃণমূলের সরকারের 15 বছরের অপশাসনে মহা সংকটে পশ্চিমবঙ্গ কি কি অভিযোগ আছে এই বইয়ে সেটা জানবো, এবং কিভাবে বিলি হবে এই বই, বিজেপির কি পরিকল্পনা, কথা বলবো সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, দেখো, 30 পাতার আধারের কথকথা সেই বইয়ের মাধ্যমে বঙ্গ বিজেপি রাজ্য সরকারের গত 15 বছরের যে দুর্নীতির অভিযোগ তারা করেছে সেই সমস্তটাই নথি, তথ্য এবং ছবি লেখা আকারে তারা একেবারে হার্ড কপি বই আকারে তারা প্রকাশ করেছে ইতিমধ্যেই। এবং সেই বই এই রাজ্য বিজেপি সল্টলেক দফতর সেখান থেকে পৌঁছে যাচ্ছে জেলা সভাপতিদের হাত ধরে জেলায় জেলায়, সেখান থেকেই সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবে তারা এই বই। এবং সেই বইয়ের মধ্যে রাজ্যের নারীদের অবস্থা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা থেকে আরম্ভ করে অনুপ্রবেশকারী একাধিক ইস্যু নিয়ে তাদের যে অভিযোগ, তাদের যে দাবি, সেই সমস্তটা যেমন তুলে ধরা হয়েছে। আগামীতে বঙ্গ বিজেপি তাদের পরিকল্পনা কি রয়েছে অনুপ্রবেশকারী ইস্যুকে আটকাতে বা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঠেকাতে, তার পাশাপাশি রাজ্যের মানুষের জন্য আগামী তাদের কি পরিকল্পনা, সেই বার্তাও এই বইয়ের আকারে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে তারা। এমনকি লিফলেট, সোশ্যাল মিডিয়া মাধ্যমে তথ্যচিত্র সমস্তটার পাশাপাশি বইয়ের মারফতও তারা সাধারণ মানুষের কাছ পর্যন্ত পৌঁছতে চাইছে। এবং জেলার প্রত্যেকটি মানুষের কাছে জেলা সভাপতিদের হাত ধরে কোথাও কোথাও ছোট জনসভা কিংবা বড় জনসভা যেখানে রাজ্যের শীর্ষ নেতৃত্বে পৌঁছবে, সেই সমস্ত জনসভাতেও এই ধরনের বইগুলি মানুষের কাছে পৌঁছে যাবে বঙ্গ বিজেপি নেতৃত্বের হাত ধরে, এমনটাই পরিকল্পনা। অন্তত দেখা যাক এই প্রচার কৌশল খাটে কিনা আগামী বিধানসভা নির্বাচনে। আমরা চার্জশিট প্রকাশ করছি বিভিন্ন জায়গাতে, আমরা সমস্ত কিছু তুলে ধরবো। শুধু তাই নয়, আমাদের যে ম্যানিফেস্টো অর্থাৎ সংকল্পপত্র, সেই সংকল্পপত্র আমরা বাংলা জনগণের সামনে আনবো যে আমরা কি করব। আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কি পারেননি বা ওনার সরকার কি পারেননি সেটা বলছি না, আমাদের কি লক্ষ্য সেটাও আমরা করব। আর তৃণমূল কি ভাবছে, কি প্ল্যান করেছে? লক্ষ্মী এলো ঘরে। প্রথম হচ্ছে তথ্যচিত্র। এই তথ্যচিত্র নিয়ে গ্রামে গ্রামে দেখানো হবে। লক্ষ্মী এলো ঘরে এই বিষয়টি কি, সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, এই বিষয়টি কি থাকছে লক্ষ্মী এলো ঘরে এই তথ্যচিত্র, এবং কিভাবে দেখানোর পরিকল্পনা সংক্ষেপে জানতে চাইব। দেখো, যে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলোতে ইতিমধ্যেই তথ্যচিত্র দেখানোর কাজ শুরু হয়ে গিয়েছে এবং সময়টাকে বাছাই করা হয়েছে হচ্ছে সন্ধ্যাবেলা। এবং তারা চাইছেন বিশেষ করে যারা মহিলারা রয়েছেন তারা যেন বেশি করে তথ্যচিত্রটি দেখেন। এবং এই তথ্যচিত্রের মধ্যে দিয়ে এই যে সামাজিক প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছিল সেই সামাজিক প্রকল্পগুলোর সুবিধা কিভাবে গোটা রাজ্যের মানুষ পান বা একটা পরিবার কেন্দ্রিক কিভাবে পান সেটাকেই তারা প্রচারের আকারে নিয়ে যেতে চাইছেন। 2011 থেকে এখনো পর্যন্ত একাধিক সামাজিক প্রকল্প শুরু করা হয়েছে, সেই সামাজিক প্রকল্পের কাজও চলছে এবং তার যে সুবিধা সেটা কিভাবে মানুষের কাজে লাগে সেটাকেই মূলত তুলে ধরার বার্তা এই তথ্যচিত্রের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবং তথ্যচিত্র নির্মাণও করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক রাজ চক্রবর্তী। তুমি জানো যে অভিষেক সাংসদদেরকে সঙ্গে নিয়ে তিনি তথ্যচিত্র এর আগে দেখেওছেন এবং প্রত্যেকটা গ্রামে তথ্যচিত্র দেখানোর পর সেখানকার মানুষের কি প্রতিক্রিয়া সেটাকেও জেনে নেওয়ার চেষ্টা করা। এবার দেখা যাক অ্যানিমেটেড ভিডিও প্রচার করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে মুখ করে। সেই অ্যানিমেটেড ভিডিও বাঘিনী দিদি প্রচার তৃণমূলের। আবির, আরো একবার জানতে চাইবো যে এই মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের মুখ সবসময়, তৃণমূল নেত্রী নিজেই বলেন 294টি আসনে তিনি প্রার্থী, আরো বেশি করে যাতে মানুষের মধ্যে প্রথিত করা যায় তার জন্য এই অ্যানিমেটেড ভিডিও। বাংলার অতন্দ্র প্রহরীকে যখন মানুষের কণ্ঠরোধ হলো, ভিডিও যদি খুব ভালো করে দেখা যায় তাহলে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে একাধিক ভিডিও সিরিজে বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করছে। এই ভিডিওর অবশ্যই প্রধান কাণ্ডারি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, বাঘিনী হিসেবে তাকে রাখা হয়েছে, কিন্তু যে ইস্যুগুলোকে নিয়ে তারা বিজেপি বিরোধিতার ক্ষেত্রে সরব, কেন তারা সেইগুলোর ইস্যুর বিরোধিতা করছে মূলত এই প্রচারে সেটাকেই ব্যবহার করা হয়েছে। এবং যেহেতু সোশ্যাল মিডিয়া প্রচারের ক্ষেত্রে বলাই হয় যে বিজেপি অন্য রাজনৈতিক দলগুলোর তুলনায় অনেকটাই এগিয়ে, তাই তাকে পাল্টা আক্রমণে যেতে গিয়ে এই ধরনের ভিডিওকে হাতিয়ার করে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। ষড়যন্ত্রের প্রতিটা জাল ছিঁড়ে দিদি বুঝিয়ে দিলেন